এই অনুষ্ঠানে দেখানো নাম, স্থান, পাত্র, দৃশ্য, ঘটনা, গল্প, সংস্থা, আইনি কার্যাবলী সবই কাল্পনিক। এই অনুষ্ঠানের কোনো চরিত্রের কোনো জীবিত বা মৃত ব্যক্তির সাথে মিল থাকাটা পুরোটাই সংযোগ মাত্র। চ্যানেল কোনোভাবেই হিংসার কোনো ঘটনাকে সমর্থন বা উদ্রেক করতে চায় না, আর চ্যানেল কখনোই কোনো জাতি, ব্যক্তি বা ধর্মকে আঘাত করতে চায় না। চ্যানেল এই অনুষ্ঠানে দেখানো কোনো তথ্যের সঠিকতার কোনো দাবি করে না। রক্তে আমার উত্তেজনা, কিছুরই আমি পরোয়া করি না। কেউ আওয়াজ ওঠালে তাকে পিষে ফেলে দিই, কেউ চোখ দেখালে চোখ উপড়ে নি। কিছুটা এমনই মেজাজ হয় যুবক বয়সের। সাম্বার রবে, তোর মা বাবা কি ইন্টারন্যাশনাল নাম রেখেছে রে তোর? ওদিকে কি ইডলি খেতে যাচ্ছিলে নাকি তুই? এ বাবু, এই ছোঁয়াছুঁয়ি খেলা বন্ধ কর না। এ রামিয়া ভাই, ওকে ঢুকেই দি কেমন? গুলি আর তালি একদম ঠিক সময় আর ঠিক জায়গা থেকে ঠুকতে হয়। আরে কাকে কি বলছো? ও তো নিজেই বউয়ের গোলাম। ওদিকে বৌদির কথা শুনে ও এক সপ্তাহ খাওয়া বন্ধ রাখতে পারে, অথচ এখানে ওর বন্দুকের গুলি আটকাচ্ছে। বাবু, রামিয়া ভাই, ওকে সাবধান করে দাও। চল রে, মালটাকে এবার খালাস কর। ছেড়ে দে আমাকে, নালে কিন্তু আমার লোকেরা তোদের ছাড়বে না। আমার কিন্তু অনেক ওপর পর্যন্ত হাত আছে। তো চল, তোকে তোর লোকেদের কাছে পাঠিয়ে দি। ওপরে কি বলেছিলি জানো? ক্ষুধার্ত কারখানা শ্রমিকদের অবৈধ সন্তান আমরা। তোর লোকেদের সামনে আমাদের চুপ থাকতে হবে, আমাদের মাথা নিচু করে থাকতে হবে। এবার তুই দেখ সাম্বার রবি, কিভাবে আমরা তোকে ওপরে পাঠাই। এই সাম্বার রবি, কোনো শেষ ইচ্ছা থাকলে বলে ফেল চট জলদি। ছেড়ে দাও আমাকে, আমি গ্রামে ফিরে যাব। ছেড়ে দাও আমাকে। আমার কথা শোন, আজকের পর থেকে মুম্বাইয়ের নাম শুধু দুটো জিনিসের জন্য লোকে জানবে: এখানকার ট্রাফিক জ্যামের নয়েজ, আর দ্বিতীয় বাইকওয়ালা বয়। রামিয়া ভাই, ডায়লগ বাজি পরে হবে, ওকে আগে ঠুকে দাও, বুঝলে? এত করে বলছিস যখন, এবার ঠুকে দে। ওই দে এদিকে। এই সাম্বা, আবে ঠোক না, মেশিন বার কর, মার একে। ফেটে গেল নাকি তোর? আরে বার কর মেশিন, বার কর মেশিন। আরে বার কর না ফাট্টু। চল। আরে তোরা দুজন আমার বন্ধু না রে, আমার দুই চোখ, আমার দুই চোখ তোরা। আরে ভাই লোক, ভাই একটা কথা কান খুলে শুনে রাখ। হ্যাঁ ভাই। এই এরিয়া এখন থেকে আমাদের বুঝলি? এইরকমই একদিন পুরো মুম্বাইয়ের ওপর রাজ করব, বুঝলে? একদম ভাই। রামিয়া ভাই, এইসব কথা আমরা বাড়ি গিয়ে বলবো কেমন? নাহলে পুলিশ এলে না তাহলে তো পেটে যাবে না ফাট্টু। রামিয়া ভাই, ওকে বলে দাও আমাকে ফাট্টু যেন না বলে, না হলে না ওকে ঠুকে দেবো। টেনশন নিস না রে, এই মাটিতেই সালা আমাদের জন্ম হয়েছে, এখান থেকেই বসে সালা আখ্যা মুম্বাইয়ের ওপর রাজ করব। ওই সালা মরিশাস থেকে নয় রে। আরে আমাদের কিছুই হবে না রে, কিচ্ছু না। এখন দেখ না কিভাবে আমি তুড়ি মেরে এখানকার নেতা আর পুলিশদের আমাদের সেলাম ঠোকাই, আমাদের সেলাম করবে ওরা। আরে চল চল চল, এবার চল এখান থেকে, চল তাড়াতাড়ি চল। 80-র দশকে আন্ডারওয়ার্ল্ড নিজের চরম সীমায় ছিল। আন্ডারওয়ার্ল্ডের প্রচুর টাকা পয়সা অনেক বেকার যুবককে তার নিজের দিকে আকর্ষিত করত। সবকিছু অনায়াসেই চাই, সেটার মূল্য যাই হোক না কেন, এমনই কিছু একটা ভাবনা চলতে থাকতো। আর যে কোনো যুবককেই
অন্ধকারে টেনে নিয়ে যেত। আর এটাই ঘটেছিল 3 জন যুবক বন্ধুর সাথে, রামিয়া নার্বেকর, বরুণ সুরভে, বাবু রাম। খুবই গরম রক্তের, কিন্তু হুঁশ ছিলই না। এই গরম যদি ঠিকভাবে ব্যবহার হতো তাহলে সেও বিকাশ সাওয়ন্তের মতোই হতো। এই বিকাশও যুবক ছিল, কিন্তু সে বেছে নিয়েছিল সঠিক রাস্তা। আমি সালা বলেছিলাম তোদের যে রামিয়া ভাইয়ের গ্যাং পুরো মুম্বাইতে 1 নম্বর হবেই সালা। 1 নম্বর নিশ্চয়ই হবে। হ্যাঁ রামিয়া ভাই, হ্যাঁ মুম্বাইয়ের ভাই। ভাই ভাই রামিয়া ভাই আর হাত আমাদের মাথার উপর আছে না, এখানকার পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। পুলিশ আরে ভাই, তুমি কোনো স্বপ্ন না বাস্তব? এ তুমি বলো। সিনিয়র ইন্সপেক্টর বিকাশ সাওয়ন্ত, বাকি ইন্ট্রোডাকশন তোকে লকআপে গিয়ে দিচ্ছি। তোমাদের 3 জনের জীবনে 3 ঘন্টা বাকি রয়েছে। এবার নিজেরা ঠিক করো যে কে আমাকে বলবে সাম্বার রবির খুনটা কে করেছে। জানি না স্যার, এইসব শয়তানগুলোকে তো আমি দেখে নেব, কিন্তু দেরি হচ্ছে। আজকে আপনার আশীর্বাদ তো, আপনি বাড়ি যান, আপনি চলুন, আসুন। রামিয়া, বরুণ আর বাবুরাম বানিয়েছিল ভাই কালা কোম্পানি, যেটা খুব শিগগিরই মদের ঠেক, হপ্তা উসুল করা, মুক্তিপণের টাকা, বেশ্যালয়ের ব্যবসা করে অনেক নাম কামিয়েছিল। যে ঘটনার সাক্ষী হলো গোটা মুম্বাই। এবার সেই এনকাউন্টারের কাহিনী শোনাই। চিন্তা করো না দাদা, এক্ষুনি চলে আসবে। এখন এলো না কেন? ব্যাস চলে আসছে। আরে তোর দাদা এখনো এলো না? হ্যাঁ জানি, ও তো এরকমই করে, 10 মিনিটে আসবে বললে 1 ঘন্টাতেও আসে না। এটা কোনো নতুন কথা নাকি? এই নে জানি। আরে এই তো ভাও এসে গেছে। নমস্কার, সরি আমার আসতে একটু দেরি হলো, বসুন না। কোনো ব্যাপার নেই ভাও, আমরা সবাই এটা জানি যে যখন তুমি তোমার প্রথম বউয়ের সাথে থাকো আমাদের সবাইকে ভুলে যাও। মানে তোমার চাকরি। দিদি আবার ভেবে দেখো, ভাও কিন্তু একদম অনেস্ট পুলিশ অফিসার, উপরি কামাই 0, ননভেজ তো ছোঁয়ও না, আর সবার হাতের রান্নাও পছন্দও করে না। ঠিক আছে, যদি আমার হাতের রান্না পছন্দ না হয় ওনাকে দিয়ে বানিয়ে শিখে নেব। ওয়াও, ভেরি গুড দিদি। আপনার ছোট ছেলেকে দেখছি না তো, সে কোথায়? আসলে ও এখানে আসবে না। ভেরি ভেরি রং, কারণ আমি তো এখানে চলে এসেছি ভাও। তুই কেন এসেছিস? আরে এটা আবার কোনো কথা হলো? আরে অন্যদের আশীর্বাদে গিয়ে ফ্রিতে খাবার খেয়ে এসেছি, আর আজ আমার নিজের ভাওয়ের আশীর্বাদ, তো এখানে আসা খাবার খাওয়া তা তো হয়। প্রণাম বৌদি। কি সব ঠিক আছে তো? তোর উদ্দেশ্যটা কি? রামিয়া ভাইয়ের লোকেদেরকে কেন ধরেছিস, আর আমার বন্ধুদেরই বা জ্বালাতন করছিস কেন? গুন্ডা ওরা, মার্ডার করেছে ওরা। কোনো প্রমাণ আছে তোর আর তোর আইনের কাছে? একটু অপেক্ষা কর, ঠিক জেনে যাবি। ও ভেরি গুড।
এরকম কেন করছিস তুই? এরকম করিস না, সবাই কষ্ট পাবে। তোরা যেটা করছিস না সেটা ঠিক নয়, করিস না, না হলে তোর রামিয়া ভাই আর ওর পুরো গ্যাংকে আমি শেষ করে দেব। এই রামিয়া ভাইকে টাচ করার কথাও ভাববি না। ও ভয় না, ও একটা 2 পয়সার গুন্ডা। একটা মার্ডার করে মুম্বাই ওর হাতে আসবে না। যদি ক্ষমতা থাকে মুম্বাই পুলিশের গায়ে হাত দিতে বল। ব্যাস, এবার তোদের চোর পুলিশের খেলা বন্ধ কর। আরে তুমিও না পারো মা। তোমার এই উর্দিধারী ছেলে তোমাকে কি দেবে বলো তো? আমি আছি তো। হ্যাঁ, তা তুইও তো ইনসাল্ট না করে আমাদের কিছুই দিতে পারিস না। তুই এখানে এসেছিস কেন? শোন বোন, ওয়ার্নিং দিতে এসছি তোর এই 3টে স্টারওয়ালা ইন্সপেক্টর দাদাকে। যদি আমার রামিয়া ভাইকে আর তার ছেলেদেরকে বেশি কষ্ট দেয় তাহলে সবাই খুব কষ্ট পাবে। এই যে দিদি, নিজের হবু বরকে একটু বুঝিয়ে বলো আমার রামিয়া ভাইয়ের থেকে যেন দূরে থাকে, কারণ আমরা একটু পাগল টাইপের লোক আর একটু ডেঞ্জারাসও। আসছি তাহলে, হ্যাপি আশীর্বাদ ভাও। ক্ষমা করবেন, আমি আপনাদের বাবুর ব্যাপারে সবকিছু বলিনি। আসলে ও কিছু গুন্ডা বদমাশদের পাল্লায় পড়েছে, এই জন্যে ও এইসব বলছে। বয়সটা কম তো, তাই একটু বিপথে চলে গেছে, কিন্তু তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, তুমি ওকে সঠিক পথে নিয়ে আসবে। আর এরকম জামাই পেয়ে আমার গর্ব হচ্ছে বাবা। এ বাবু, আমি বলেছিলাম না তোকে, আমি বলেছিলাম ওকে ওখানে যাবি না। আরে তোর ফ্যামিলি এবার থেকে আমরা রে, আমরা। আরে আমি তোর ভাই, ও তোর ভাই। আরে কি পাস বলতো তোর ওই পুলিশ ভাইয়ের কাছ থেকে? জানি তো ভাই। আরে আমি এমনি ধমকাতে গেছিলাম ওই ইন্সপেক্টর বিকাশকে। আরে বিকাশ একদম বাচ্চা ছেলে রে, তুই যখনই বলবি আমি ওকে তখনই সাইড করে দেবো। সত্যি কথা বলবো, এই গ্যাংস্টারদের না ফ্যামিলি থাকাই উচিত না, সত্যি বহুত ঝামেলা পড়তে হয়। তুই জানিস আমার বাবা আমাকে কি বলতো? মিলে কাজ করতে। আরে বাবা তো এটা জানে না যে মিলের মালিক আমাদের প্রোটেকশন মানি দেয়। ভাই আমি বাড়ি এসে যত টাকা ওড়াই না, আমার ফ্যামিলির কেউ সেটা কল্পনাও করতে পারবে না। শুধু শুধু বলে যে লাইনটা খারাপ। ভাই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। যা রে। ওই ওদিকে গিয়ে নাচ। এই ফুলটুসি, এখন তুই শুধু আমার জন্য নাচবি। সুন্দরী, আমার জন্য। এদিকে এদিকে। এই মালগুলো ভৌ ভৌ করবে, কিন্তু কামড়ানোর দাঁত নেই। এই শানা, কি হচ্ছে ভাই? নিচে কর, চল ভাই। ছটা দানাই খাইয়ে দেবো সালা, বেঁচে ফিরবি না। ওই দেখ আর একটা মাল হাজির। চিড়ে ফেলবো তোকে আমি। যতটা আনাড়ে তুই না রামাইয়া, ততটাই ফালতু তোর এই পোষা কুত্তা। আর তুই বিজনেসম্যান রমেন সোলাঙ্কি। এই গান চালাতে গেলেই তোর পেছন হলুদ হয়ে যায়, তুই গ্যাং কি করে চালাবি রে? ব্যাস, আমরা হলাম সমুদ্রের মাছ, এই নর্দমার কীটগুলোর কোনো ক্ষমতা নেই আমাদের সামনে। আর তুই এটা জানিস কি, এই নর্দমার জলই সমুদ্রে খুব তাড়াতাড়ি মিশতে চলেছে, তারপর দেখা যাবে কি কতটা গভীরে আছে। চল বাচ্চু, ফুটে যা, ওই স্বপ্নই দেখতে থাক। চলবে এখান থেকে, বস 3টাকে উড়িয়ে দেবো কিন্তু। অন্য কোনো দিন চলো। চল। আরে কেন আটকালি আমাকে তুই? তুই যদি আজকে আমাকে না আটকাতি না, তাহলে সারা দুর্গা ঠুকে দিতাম আমি। ওদেরকে আমি। বাবু, আমাদের ধান্দাতে না মাথার না পকেট বেশি গরম হওয়া দরকার, বুঝলে? হ্যাঁ জানি জানি, আমি জানি। ভাই তোমার কথাটা ঠিক, কিন্তু এত তাড়াতাড়ি এত টাকা আনবো কোথা থেকে?
আমরা তো চোর নই যে ব্যাংক লুট করে আনবো। কিন্তু শালা বিল্ডারদের তো আমরা লুট করতে পারি না, হ্যাঁ? আর এই বিল্ডারদের মনে আমাদের গ্যাংয়ের নামে ভয় থাকা দরকার। ব্যাস এই ভয় থাকা দরকার। যতটা ভয় ততটাই পাবলিসিটি, বুঝলে? ভাই ওই যে জগন শেট্টি আছে না, ও শালা খুব মাথা খারাপ করছে। আরে বারবার টাকা দেওয়ার বদলে পুলিশের হুমকি দিচ্ছে। এতে শালা টেনশন করার কি আছে? কালকে কি একবার হ্যালো বলে আসবো? ভাই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? প্রথমে এই সাম্বা রাজু, তারপরে জগন শেট্টি। পুলিশ একবার ধরতে পারলে না পুরো চামড়া গুটিয়ে দেবে। তোরা এসব নিয়ে একদম চিন্তা করিস না। তোদের যা করতে ইচ্ছা হয় বিন্দাস কর। এই সব দোষ আমি নিজের মাথায় নিয়ে নেব। আমি ভিতরে আর তুই বাইরে রামায়া ভাইয়ের সাথে কালেকশন করবি। আমাদের গ্যাং হিট হলে আমরা সবাই সুপার হিট। আরে চলবে। এই দেখ একটা ভাইয়ের মতো কথা বললো। চল চল, টেনশন করিস না, লুচি খেয়ে নে, লুচি খেয়ে নে। আর এই নে, এটা তোর জন্য। এনে। আরে খাচ্ছি তো। আরে তোর ভাই তোকে খাওয়াচ্ছে। কিন্তু তুমি আমাকে ওকে ঠুকতে দিলে না। এই দেখো আবার ঠোকার কথা বলছিস, কালকে ঠুকে দিস। তাহলে আজ লাভনি দেখাও। আজকে কোনো লাভনি টাভনি দেখা হবে না, ব্যাস এই খেয়েই সুখে থাক। আরে এটা দিয়ে কি হবে? ভাই ওর মাথায় না সবসময় এইসব চলে। সারা সপ্তাহ ধরে রামিয়া গ্যাংয়ের ফোন আসছে, বারণ করলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। আর কি বা করবে এরা? কিন্তু আপনি চিন্তা করবেন না শেট্টি বাবু, আপনার কিচ্ছু হবে না। আর এইভাবেই লোকেদের মনে ভয় সৃষ্টি করানোটাই এদের কাজ। কিন্তু শেট্টি বাবু, আপনি যে সাহসটা দেখিয়েছেন, এটা দেখে বাকি লোকেরাও অনেক সাহস পাবে। থ্যাংক ইউ সো মাচ। আসুন চলুন। আপনার ওই কনস্টেবলদের কাছে বন্দুক থাকবে তো? কেননা ওই গ্যাংস্টারদের কাছে তো। বললাম না আপনি ভয় পাবেন না, কিচ্ছু হবে না আপনার। আমার 3টে কনস্টেবল সবসময় আপনার প্রোটেকশনের জন্য থাকবে, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা আমি তাহলে আসি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। শোনো স্যার, 3টে কনস্টেবলকে এখানে প্রোটেকশনের জন্য পাঠিয়ে দাও। এই শেট্টি! তাহলে এই কেসটা এক্সটর্শনের হতে পারে স্যার, কিন্তু আমার এটাই রাগ হচ্ছে যে ওরা আমার সামনে জগন শেট্টিকে গুলি করলো, আর ওদেরকে আমি আটকাতেও পারলাম না, ধরতেও পারলাম না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইন্সপেক্টর, আই ক্যান। তাছাড়া তোমরা দুজনে মিলে কি বা করতে পারতে? না স্যার, ওদের মধ্যে একটা খুনি আমার টার্গেটে ছিল। যদি আমি চাইতাম ওকে গুলি করতে পারতাম, কিন্তু আমার হাত কেঁপে গেল। আর দুঃখের কথা এটাই যে ওই খুনি আর কেউ নয়, ও আমার নিজের ছোট ভাই বাবু। কিন্তু স্যার প্লিজ আমাকে এই কেসটা হ্যান্ডেল করতে দিন স্যার। আমি মানছি যে সেই সময় গুলি চালাতে গিয়ে আমার হাত কেঁপেছিল, কিন্তু আমি আপনাকে এটাও প্রমিস করছি যে পরের বার বাবুকে গুলি চালাতে গিয়ে আমার হাত কাঁপবে না। শোনো, দ্যাটস ওয়াই আই লাইক ইউ। তোমার জায়গায় অন্য কেউ থাকলে সত্যি কথাটা বলতোই না। ওকে, এই কেসটা তুমি হ্যান্ডেল করবে আর আমার সুপারভিশনে। থ্যাংক ইউ। ইয়েস স্যার। অ্যান্ড দিস টাইম আই ডোন্ট ওয়ান্ট সরি, আই ওয়ান্ট রেজাল্ট। ওকে? ইয়েস স্যার। গো। আর হ্যাঁ স্যার, ইউ উইল ডাইরেক্টলি রিপোর্ট এভরিথিং টু মি। আর তোমার এরিয়ার এসিপি আশুতোষকে সঙ্গে তুমি নেবে। ইয়েস স্যার, ডেফিনেটলি স্যার। ওকে, গুড নাইট। আরে তুই এসে গেছিস? কি হয়েছে? চিন্তিত দেখাচ্ছে। কিছু হয়েছে নাকি? হ্যাঁ মা, তোমার একটা উপদেশ চাই। আরে বল না। মা, আজ আমি বাবুকে একটা বিল্ডারকে মার্ডার করতে দেখলাম। চাইলে ওকে আমি গুলি করতে পারতাম, কিন্তু হাত কেঁপে গেল।
এবার ওকে হাত করা পড়াতে গেলে আমার খুব ভয় করছে, আমি দুর্বল না হয়ে পড়ি। এই পোশাকটা পরে তুই যদি এরকম কথা বলিস তাহলে আমার চোখে বাবুর থেকেও তুই বড় অপরাধী হয়ে যাবি, বুঝেছিস? কোথায় ভুল হয়ে গেল মা আমাদের, যে বাবু এরকম হলো? আরে বাবুর মাথায় তো এখন পোকা ঢুকেছে। ও টাকা কামাতে চায়, খুব তাড়াতাড়ি বড় লোক হতে চায়, তাতে কাউকে মেরে ফেলতেও ভয় পায় না। কিন্তু তুই এরকম অপরাধীকে একদম ছাড়বি না, বুঝেছিস? মহাভারতে আপনজনদের বিরুদ্ধে যখন অর্জুন দাঁড়িয়েছিল তখন ওরও হাত কেঁপেছিল। তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন, পৃথিবীতে আপন পর বলে কিছু নেই, সবকিছুই হয় সত্য আর মিথ্যা, আর তোকে সত্যের পথে চলতে হবে। তোর রানী তো গেল। ভাই তোমার সাথে বোর্ড খেলে না কোনো মজাই আসে না, তুমি সিধে কুইনকে নিয়ে নাও। আচ্ছা একটা কথা বলো তো, এই রানীর সাথে কি তোমার কোনো স্পেশাল চক্কর আছে? আবে রানীর চক্করবাদ শালা, ছোট লোক, বউয়ের পা চাটে শালা। আরে একে দেখ, একে, এ হলো আসল হিরো আমাদের, এক নম্বরের। আমার রানীর দরকার, কারণ আমি রাজা হতে চাই, বুঝেছিস? আরে ভাই রানী তো পাওয়া যাবে, তুমি শুধু রানীর হাড়ের ব্যবস্থা করো, তোমার জন্য প্রচুর রানী পাওয়া যাবে। তোদের এই ফালতু কথা হয়ে গেলে আমার কথাটা মন দিয়ে শোন। দুবাই থেকে পার্টি চলে এসেছে, বন্দরের পাশের জমিতে কালকে ওদের সাথে দেখা করতে হবে, বুঝেছিস? হ্যাঁ দেখা করে নেবো, প্রবলেম কি আছে? আপাতত তুমি এখানে স্ট্রাইক করো, হ্যাঁ শুরু করে দাও। আরে আবার তো নিলে গেম খাবি। তোকে আর আমি কতবার হারাবো বলতো? হ্যাঁ, পরের বার কিন্তু টাকা দিয়ে খেলা হবে বলে দিলাম। এত টাকা কামাবো যে ওই বিল্ডারদের টাকাটা দরকার হবে না। বলো ওই শালা বিল্ডার মাইকি জয়। থামলে। এ বাবু দেখ, তোর নিজের দাদা এসেছে কোলাকুলি করতে। এই খাকি, তুই এখানে কি করতে এসেছিস? কি চাই তোর এখানে? তোর সব প্রশ্নের উত্তর, অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে চলো এদের। চল। বসো। হ্যাঁ রে মোটা, কি দরকার ছিল এত ঝামেলা করা? আমাদেরকে থামায় ডাকতিস, আমরা চলে আসতাম। কি এই রামিয়া ভাই, এই পুলিশের লোকগুলো আমাদের সাথে কি করবে? আমার তো খুব ভয় লাগছে। যদি পকেটে থাকে নোট, সাপোর্টের জন্য কালো কোট, তাহলে বেচারা পুলিশ আমাদের আর কি করবে? আরে আছে তো আমাদের ওই উকিল, আছে না? আর এমনিতেও আমরা কি দোষ করেছি ভাই? আমরা তো ভাই খুব সৎ লোক, আমরা তো ভাই বিজনেস করি। সাহেবের ভুল হচ্ছে, মায়ের দিব্যি। তুই দুটো মার্ডার তুই করেছিস, মায়ের মিথ্যে দিব্যি তুই দিস না, জানোয়ার। কিন্তু তোর আইন তো প্রমাণ চায়, তাই না খাকি? আগে তুই প্রমাণটা তো নিয়ে আয়। আর তোর মনে আছে আমার প্রথম চুরি? প্রমাণ এনে দেখি আমাকে ধরেছিলি তুই। এবার তুই প্রমাণ এনে দেখা খাকি। এই খাকি, আমার ভাইকে একদম টাচ করবি না, ও আমার ভাই হয়। হ্যাঁ মার না আমাকে, আয় নে মার আমাকে, মার না। না স্যার। স্মার্ট বয় তামলে। আরে আস্তে, আমাদের একটা সম্মান আছে তো নাকি? নাম মীনা কুমারী। নাম বাবু লেখ বাবু। বাবু। এই তুই দাঁড়া, এরকম ফালতু ভাবে আমার ছবি তুলিস না, পেপারে আমার হ্যান্ডসাম ছবি বেরোনো যায়। এবার তোল। ক্যামেরা বন্ধ করো। কি করছো তোমরা? যাও এখান থেকে, বাইরে যাও। কি হচ্ছে এগুলো? অফিসার, আপনি এভাবে আমাদের ধাক্কা দিতে পারেন না।
এই ক্রিমিনালসদের হিরো বানাচ্ছো, জানো তোমাদেরকে আমি জেলে ঢোকাতে পারি, বুঝেছো? যাও এখান থেকে, যাও। আপনারা ঠিক করছেন না। আরে বেরো বলছি। এদের গল্প তো আমি লিখবো, আর এমন গল্প যে ভবিষ্যতে কেউ গ্যাংস্টার হওয়ার স্বপ্নও দেখবে না। নিয়ে যাও ভেতরে এদেরকে, নিয়ে যাও। আরে তোর ভাইয়ের মাথা স্ক্রু ঢিলা আছে। ঠিকই বলেছো ভাই, একটু পাগল আছে। স্যার, এটা কি করছেন আপনি? এই জার্নালিস্টদের থেকে দূরে থাকুন। কখনো কখনো ভালো খবর দেওয়ার জন্য তো কাজে লাগে এরা। আমি বোঝাচ্ছি তো ওদের। শালা এরা রাস্তার গুন্ডা, এর থেকে বেশি কিছুই না। এ খাকি, তুই কি আমাদের শোনাচ্ছিস নাকি নিজেকে বোঝাচ্ছিস? এটা না টাইম বলবে তোকে, বুঝলি? রামিয়া ভাইয়ের গায়ে একদম হাত দিবি না। এই ভাই তো ভালো কথাই বলছে রে। নিজের এই আঙুলটা না ওর মুখ বন্ধ করার জন্য রাখ। যদি ও আবার আমাকে আঙুল দেখায় তাহলে ওর আঙুল ভেঙে আমি তোর হাতে দিয়ে দেবো, কথাটা মাথা রাখিস। ভাই কি ভাই, তোমার কোথাও লাগেনি তো? ওই খাকি তোমাকে কোনো কষ্ট দেয়নি তো? ওই খাকি, এ বাবু, তোর ভাইয়ের মাথায় না পোকা আছে, পোকা শালা। ও যদি আমাদের বন্ধুর মতো দেখতো তাহলে শালা সারা মুম্বাইয়ে রাজ করতাম। চল, কোনো ব্যাপার না, আমরা আমাদের ধান্দা এখান থেকেই সেট করব। এই তোর ভাইয়ের মাথায় এত পোকা এলো কোথা থেকে রে? খাকির সাথে ফ্রিতে পায়। 50, 60 পরে আমি আর গুনতেই জানি না ভাই। এই শাবাশ, দেখ শাবাশ, ওই আসল খাকিওয়ালা। রামিয়া ভাই, টাকাটা দিয়ে দাও। কি রে, আসল মাল এনেছে তো? ফাটাফাটি। এ নাও ভাই তোমারটা। বন্ধু, আমার একটা কথা শুনবি? আমাকে একটা হামি দে না রে। এ কি ব্যাপার রে, আমি হামি দিতে বললি তুই থাপ্পড় মারিস? এই সাবাস, ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম। তোর লিপস্টিকের দিব্যি বিন্দু, বাইরে বেরোনোর আগে না আমি হাতি ধোবো না। যত সব কি যে বলো না। আচ্ছা তুই আমাকে একটা কথা বল বিন্দু, তুই কি আমাকে শুধু হামি দিবি নাকি ফিউচারে মামিও হবি? কি করছো, ওরা আছে তো? আরে ওরা শুনতে পায় না। ও ভালো কথা, এই সব প্রেম ভালোবাসার কথা বন্ধ কর, একটা কাজের কথা বলি। বলো বলো। এই হলো বিল্ডারদের নামের লিস্ট। ওদের রোজ একবার করে ফোনে ধমকি দিবি। ওদের মাথায় একটা জিনিস যেন পরিষ্কার করে ঢুকে যায়, হয় টাকা দে নয় জান দে। ঠিক আছে ঠিক আছে? আচ্ছা এখন আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওকে আজ হেব্বি লাগছে রে। এবার আমি যাচ্ছি। যাচ্ছিস? যাচ্ছি। হ্যাঁ শোন না, তাহলে এখন যাচ্ছি। লাভ ইউ রে। আমিও লাভ ইউ। সাবধানে যাস বৌদি। টাটা। টাটা। কি আরম্ভ করেছিস তোরা? একটা কথা সত্যি, বাইরে আমাদের গ্যাংয়ের নাম শুনেই লোকেদের প্যান্ট ঢিলা হয়ে যাচ্ছে। সত্যি বলছি, বৌদি সবকিছু দারুণ ম্যানেজ করছে কিন্তু মায়ের। ঠিক বলেছো। আমার বিন্দু না খুব ভালো মেয়ে। এই বড় লাভ ইউ রে। আরে আপনি বাঁচলে বাপের নাম। এ রামিয়া ভাই তো সৎ মানুষ আছে, কিন্তু ওই যে বাবু আছে আর আমার বর বরুণ, এদের দুটোরই মাথা গরম আছে। এই দুজনের মাথা গরম হলো তো ধরে নিতে হবে একটা দুর্ঘটনা হবেই। কিন্তু ওরা তো এখন জেলে, তাই আমরা অন্যদের হত্যা দিচ্ছি বৌদি। আরে ওরা জেলেই থাকুক আর যেখানেই থাকুক, বেশি দিন ভেতরে টিকবে না। এবার নিজের মাথা খাটিয়ে আমাকে বলো, রামিয়া গ্যাংকে টাকা দেবে কি না? হ্যালো, হ্যাঁ বল। তোকে তো
ঢুকে দে দুটোকে। এই এলাকাটা রামিয়া গ্যাংয়ের, যদি বেশি বাড়াবাড়ি করে উড়িয়ে দে দুটোকেই। এই বিল্ডারগুলো তবে আক্কেল হবে। রাখছি আমি। ক্ষমা করবেন, কি যেন বলছিলাম আমি? না না কিছু না, আমরা রামিয়া ভাইয়ের সঙ্গেই আছি। তোমাদের দুজনের এতেই মঙ্গল হবে। হ্যাঁ ভাই, ওই রামিয়া গ্যাংয়ের লোকেদের জন্য তো বাঁচাই মুশকিল হয়ে গেছে। প্রাণ বাঁচানোর জন্য তোদের সব কথা শুনতে হয়। আরে বললাম তো ছিঁচকে লোক ওগুলো, আর এখন তো সব কটা জেলে রয়েছে। ওরা চাইলেও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ভাই, এই বরুণ আছে না, ওর বউ তো এখন ধান্দা সামলাচ্ছে। যখন রামাইয়াই বেঁচে থাকবে না, তখন ধান্দা কিসের আর কি সামলাবে ও? আমি জেলে বিল্লার মাঙ্গিয়াকে পাঠিয়ে সব কটাকে শেষ করে দেব। জেল থেকে রামাইয়া আর ওর কুত্তাগুলো শুধু লাশ বেরোবে, শুধু লাশ। কেমন আছো তুমি? তুই কেমন আছিস? বিন্দাস। শোন, তোর এই শাস্তি শেষ হলে সোজা বাড়ি ফিরে আসবি, বুঝলি? শাস্তি? কিসের শাস্তি? আরে আমি তো কিছুই করিনি। মিথ্যে বলিস না, তুই মার্ডার করেছিস। আচ্ছা, প্রমাণ আছে তোর কাছে? নেই তো, তাহলে? আরে মা, তোর এই পুলিশ ছেলে এমনি মজা করতে আমাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। নিজের এই অবস্থার জন্য তুই নিজেই দায়ী বাবু। অবস্থা? আমার অবস্থা? আরে টাকা আছে আমার কাছে, খাই দাই, মস্তি করি আর মজা করে উড়াই। ওই পায়রার খোপের মতো ঘরে থাকি না আমি। আরে মা, আমরা না সমাজ সেবার কাজ করি, লোকেদেরকে প্রোটেকশন দিই, আর তার বদলে আমরা একটু ফিজ নিই। যে কাজটা ওদের করার কথা সেই কাজটা আমরা করি। তোলাবাজি বলে সেটাকে? টাকা বলে ওটাকে। সেই টাকা যার কারণে ওই শয়তান মাস্টার স্কুল থেকে আমার নাম কেটে ওখান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিল। সেই টাকা যার জন্য আমাকে অনেক বেইজ্জত হতে হয়েছে। কিন্তু এখন আমি রাজত্ব করছি। তুই একটা কথা ভুলে যাচ্ছিস বাবু, ওই সব দিন আমাকেও দেখতে হয়েছে, কিন্তু তুই ভীতু ছিলি, তোর বুকে সাহস ছিল না। সেই জন্যই তো শ্বশুর বাড়িতে এসে হাত পা ছড়িয়ে বসে আছি। সাল্লাহ, দেখ আমার ভাইদেরকে দেখ, রাজত্ব করে এরা আমার সাথে। বলেছিলাম না মা, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। তুই কি আমার কথা শুনবি? না। কেন শুনতে যাব? আরে এই কাজের জন্য অনেক সম্মান পেয়েছি, লোকে আমাকে বাবু ভাই বলে ডাকে। তোমাকেও বলছি মা, তুমি যদি আমার সাথে থাকো না, তোমাকেও সবাই মা বলে ডেকে সালাম ঠুকবে আর তোমার সামনে মাথা নিচু করবে। চুলুই যাক তোর টাকা। আমি এখানে আমার ছেলেকে খুঁজতে এসেছি। হ্যাঁ, তাহলে তোমরা আমাকে ভুলে যাও না। আর এখন আমার ফ্যামিলি হচ্ছে এরাই। আমি তোমাদের জন্য মরে গেছি। যাও বিকাশ, চল আমরা বাড়ি ফিরে যাই। আরে মা, আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করো, আমার কথাটা তো বোঝার চেষ্টা করো। আরে মা, ও তোমাকে কিচ্ছু দিতে পারবে না। মা, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। তোমাদের মাথায় কিচ্ছু ঢুকবে না। শালা, আমি ঠিক আছি ভাও। স্যার, জেলের মধ্যে থাকা সত্ত্বেও রামিয়া গ্যাং বাইরে সব ধান্দা চালাচ্ছে। এই জন্য ওদের সব ঠেকে আমরা রেড করি। মদের ঠেক, বিয়ার বার, জুয়ার ঠেক, সব জায়গায়। অনেক লোককে ধরেছিও স্যার, আর খুব তাড়াতাড়ি সমস্ত ইনফরমেশন পেয়েও যাব। সাওয়ন্ত। ইয়েস স্যার। এই রামাইয়া গ্যাংয়ের বারবারন্ত দেখে রমেশ সোলাঙ্কিও অ্যাক্টিভ হয়ে গেছে। এই দুজনের লড়াইয়ে বিল্ডাররা ফাঁসছে। স্যার, আমি পুরো চেষ্টা করছি রামিয়াকে জেলের ভিতরেই রাখতে, কিন্তু তোর উকিল খুবই ফাস্ট স্যার। যদিও বেল পেয়ে যায় না, তাহলে ওর বিরুদ্ধে কিছু করা অসম্ভব হয়ে যাবে। এদের দুজনের ওপর কড়া নজর দাও। ইয়েস স্যার। জানেন আমার কেন মনে হচ্ছে এই দুটো গ্যাংয়ের মধ্যে লড়াই জেলের ভিতর অবধি না পৌঁছে যায়।
দাঁড়া একটু দমকলটা ছেড়ে আসি। এই ঘাগি, দরজাটা খোল, খুব জোর পেচ্ছাপ পেয়েছে। এই ঘাগি তাড়াতাড়ি খোল, নাহলে কিন্তু এখানেই মুতে দেবো আমি। তাড়াতাড়ি খোল না। জানা খুলে দে না। আবে ওকে সুলভে নিয়ে যা, সুলভে। কোন দিকে? এদিকে না? ও কত দূরে যে বাথরুমটা করেছে না। বলুন কি হলো? আমিও ঘুরে আসি। কি করছে কি? বন্দুকের টাইমে এখন চাকু দেখাচ্ছিস? হ্যাঁ, সালা একটা জিনিসের খুব ভালো, বন্দুকের মতোই আওয়াজ করে না। রামিয়া ভাই, তুমি আমার জান বাঁচিয়েছো। আজ থেকে এই জান শুধু তোমার, যখন চাইবে দিয়ে দেবো। আরে সবাই শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, এটা আমাদের গ্যাং, আমাদের কোনো জেসে গ্যাং নয় আমাদের, যে গরম দেখিয়ে পার পেয়ে যাবি। যদি বাঁচতে চাস তো তাহলে আমাদের সাথে থাকবি, না হলে কেটে পড়বি। যদি চোখ তুলে তাকাস তাহলে দুনিয়া থেকে আউট করে দেবো, বুঝেছিস? এ ভাই চলো, তোমাদের বেল হয়ে গেছে। কি ব্যাপার ভাই, আসতেই শুরু? জিও চল রে। কি ভাই, এক নম্বর, পুরো নেতা বানিয়ে দিল। এই সাবন্তের মাথার ঘাম ওর একেবারে পেছন অব্দি চলে গেছে। ও আর ওর রেসিপি আমাদের থামাতে পারলো না, আর আমরা থামবো না। এখন সব ধান্দাতেই টাকা আছে, যেদিকেই হাত দেবে টাকাই বেরোবে। তাহলে আমাকে বলো না, যে কোনো ধান্দা সব সামলে নেব। তুই যতই কামাস না কেন, তোর বাড়িতে সেটা অচ্যুতি থাকবে। আমি কি ওদের জন্য কামাচ্ছি নাকি? আমি নিজের জন্য কামাচ্ছি। ওরা সবাই আমার কাছে মরে গেছে। কে মরবে কি মরবে জানি না, কিন্তু এই বিকাশ সাবন্তের কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। যেই বিল্ডারকে আমরা হুমকি দিই না, তাদেরকেই ও প্রোটেকশন দেয়। আমাদের লোকদেরকে 3rd ডিগ্রি দিয়ে প্রমাণ সংগ্রহ করছে ও। এ বাবু, তোর ভাইয়ের মাথায় কি পোকা আছে বলতো? ও আমার কেউ হয় না। এই বিকাশ সাবন্তের কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। বিকাশ, আজ হঠাৎ করে পার্কে দেখা করার প্রোগ্রাম করলে? হঠাৎ এরকম করার কারণ আমি তো কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ, সেটা অনেকদিন ধরেই আমি ভাবছিলাম। আর এই ডিউটির জন্য তুমি তো জানোই। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। তোমার ডিউটি তো আমার সতীন। কি হলো বিকাশ? একবার ওই দিকটা তাকাও। বাবু আর ওর বন্ধুরা, এই শুধু এদের কাজ। লোকেদের ভয় দেখিয়ে ধমকে তোলাবাজি করা,
আর টাকা না পেলে তাদেরকে মার্ডার করা। আর আমাদের সমস্যা এটাই যে প্রমাণ না থাকার জন্য আমাদেরকে এদেরকে ছেড়ে দিতে হয়। তুমি একদম ভেবো না বিকাশ, শয়তান যতই ক্ষমতাশালী হোক ভালোর কাছে তাকে মাথা ঝোঁকাতেই হয়। আর তুমি দেখো সঠিক সময় আইনেরই জয় হবে। ধন্যবাদ তোমাকে আমার আর আইনের ওপরে ভরসা রাখার জন্য। আমি তো শুধু সেই সুযোগটাই খুঁজছি যেদিন এরা ভুল করবে আর আমি এদেরকে ধরতে পারবো। আর সেই দিন খুব তাড়াতাড়ি আসবে, বিশ্বাস করো। এই সালা রামিয়া গ্যাং খুব পপুলার হচ্ছে আর আমরা কিচ্ছু করতে পারছি না। আর আমাদের যে দুজন লোক গেল জেলে তারাও ধরা পড়েছে। বলো বস, আমরা কি করব? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কে কে আর কত লোককে মারবে সেটা আমার জানার দরকার নেই। আমরা বিল্ডাররা শুধুমাত্র একজনকেই প্রোটেকশন মানি দেব, আর সেটা কে হবে সেটা তোমরা আর সোলাঙ্কি মিলে কথাবার্তা বলে নাও। ফয়সালা তো আজই হবে, ওই সালারা তো আজই ফুর্তি মানাবে। একটা কাজ করে ফেল, আজই ওদের সবার কাহিনী খতম করে দে। রামিয়ার দল আর সমুদ্রের জল, মুম্বাই থেকে এ দুটো কখনোই সরবে না। তাই জন্য এখানকার বস আমি, আর তোদের এই সোলাঙ্কির গেম বাজিয়ে সেটা আবার প্রমাণ করে দেবো, বুঝলি? তাহলে ঠিক আছে, আমি আসি তাহলে। বাই বাবু। কয়টা ছেলে জোগাড় কর, এই সোলাঙ্কির গেম বাজাতে হবে। আরো লোক দিয়ে কি হবে? আমি একা কি যথেষ্ট নই ওর ঢোল ফাটানোর জন্য? হাতে মেশিন আছে, মাথায় বুদ্ধি আছে। আজকে ওই কুত্তাগুলোকে কুত্তার মতো মেরে ফেলবে, তার প্রবলেম কি? আজকেই? আবার কি? তুই আজকেই যাবি তো? কাল যাবো। ও আজকেই যাচ্ছে, তাহলে রাতের জলসা আজকে ওর গেল। আরে কিসের জলসা? আরে আরে কথা বলতে দে, কথা বলতে দে। আজকে যে আইটেম আসছে না লাভনি করতে। হ্যাঁ ভাই। দেখ বরুণ, তোর চান্স একদম ক্লিয়ার। হ্যাঁ, আজ বৌদি ওখানে আসবে না তো, তুই গিয়ে আইটেম সেট করে নে। ঠিক বলেছো ভাই। এই কি সেট করছো তোমরা? তোমরা এখানে লাভনি ডান্স করবে, এদিক ওদিক সেটিং করবে, আর আমি ওদিকে সোলাঙ্কির ঢোল ফাটাবো। কোনো কাজ নেই আমার না? দেখো আমি লাভনি দেখবো, আমি কোথাও যাবো না। বলে দে ওকে। দেখ সালা ওর জিভ লক লক করছে। মুতে মুতে। আরে তাহলে একা যাচ্ছ কেন? আমি যাচ্ছি তোমার সাথে। আমারও খুব চলবে। ওই দেখ তোর বন্ধু তোর আইটেমের উপর চান্স মারছে, দেখ দেখ। ভাই কতক্ষণ পরে দমকল সাথে যাচ্ছি। আজকে আমাদের মোটার কম্পিটিশন হবে। কি হলো ভাই? এই দেখ, এই সালা রমেশের গ্যাংয়ের লোক, ছাড়বি না সালাদের আজকে। বাবু এই লড়াই শুধুমাত্র একজন পুলিশ আর গ্যাংস্টারের মধ্যে ছিল না, বরং ফাঁপা হতে থাকা তরুণ যুবকদের চিন্তা আর বুদ্ধির সাথে ছিল। তরুণ যুবকদের রক্তচোষা আন্ডারওয়ার্ল্ড নামের এই বিষবৃক্ষটা শহরের কোনায় কোনায় নিজের শিকড় গেড়ে ফেলেছিল। আলাদা আলাদা স্তরের লোক, আলাদা আলাদা ভাবনা, আলাদা ধর্ম আর আলাদা মানসিকতা, কিন্তু টার্গেট শুধু একটাই, মুম্বাইয়ের প্রথম লোকালাইট ডন হওয়া। আর এই বিভৎস বিষাক্ত ইচ্ছাশক্তি মুম্বাই শহরকে ধ্বংস করে দেওয়ার আগে এটার জবাব শুধুমাত্র একটাই হতে পারত। ওটাই যা কিনা স্রেফ গুলির ভাষাতেই দিতে পারা যেত, এনকাউন্টার।